হ্যালো, কি অবস্থা সবার? তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম। এই যে আমার সাথে আছে আমার কিউট, বুড়ি বউ। হ্যাঁ আমার বুড়ি বউ, আর আমি হলাম তার বুড়ো বর। আসলে এই কথাগুলো কিন্তু আমাদের বলা কথা না, এই কথাগুলো বলেছে কিছু শিক্ষিত, মার্জিত, সুশীল সমাজের, সুশীল পরিবারের মানুষজন। মানে তারা এতটা শিক্ষিত যে তাদের কমেন্টগুলো দেখলে, তাদের মন্তব্যগুলো দেখলে আমরা বুঝতে পারি আসলে তারা কেমন টাইপের ফ্যামিলি থেকে বিলং করে, কি তাই না? হুম। আসলে আহ, অনেকেই মানে মন্তব্য করছে না। আজকে একটা ভিডিও ছবি পোস্ট করেছি তার পরীক্ষা পারপাস, মানে আজকে থেকে তো এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, তো সেখানে এসে কিছু ভদ্র ঘরের ভদ্র মানুষ তারাই কমেন্ট করেছে ওকে বেশি, যে দেখলে মনে হয় বুড়ি বেটি। 20-25 বছর বয়স। হ্যাঁ, তো আসলে ওর যদি 20-25 বছর বয়স হয় তাহলে আমার বয়স নিশ্চয় 40 বছর বয়স, কি তাই না? আসলে আমাদের বয়স, আমার বয়স 40 বছর না, আমার বয়স 60 বছর। আর তোমার বয়স ওরা ভুল জানে 25 বছর নাকি, তোমার বয়স তো 50 হয়ে গেছে। আর হচ্ছে অনেকে এসে কমেন্ট করতেছে যে আহ, ওর ওর হচ্ছে 3-4 বার মনে হয় আগে ফেল করেছে। হ্যাঁ, কারণ ওরাই তো তোমার রেজাল্ট গুলো পাবলিশ করেছিল, এজন্য ওরা জানে যে তুমি 3-4 বার। আচ্ছা, তুমি 3-4 বার করে ফেল করেছিলা, তুমি না 5 থেকে 6 বার ড্রপ করেছো, মানে হ্যাঁ, ফেল করেছো। তোমরা ভুল জানে ওরা তাহলে। ভুল জানে, আসলে ওরা ভুল জানে। তো তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই সঠিকটা জেনে নিবে, ঠিক আছে? ও কিন্তু এর আগে 6 বার ফেল করেছে, তারপরে তাই হচ্ছে এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ওয়েট, আরো আছে। আরো কিছু কিছু পাবলিক বলেছে যে ওকে দেখলে নাকি মনে হয় যে 3 ছেলে মেয়ে বাচ্চার মা। আসলেই ও তো 3 ছেলে মেয়ে বাচ্চার মা না, ওর আরো অনেকগুলো আছে, মানে কি বলবো। বা 6টা ছেলে মেয়ে আছে। মাত্র 6টা? আমি তো জানতাম তোমার 10-12টা ছেলে মেয়ে আছে। তাও হতে পারে। আসলে আমরা না, বিশ্বাস করো ভাই, তোমাদের প্রত্যেকটা কমেন্টে, মানে তোমরা যারা এই টাইপের কমেন্টগুলো করো, আমরা না অনেক অনেক মজা পাই। তোমরা এই টাইপের কমেন্ট আরো করতে পারো। তোমরা মনে করো কি যে তোমাদের এই কমেন্টগুলোতে হয়তো আমরা খুব মন খারাপ করি বা আমাদের খুব খারাপ লাগে, আসলে সেটা না। কারণ তোমরা যদি আমাদেরকে বলো পাগল, তাহলে কি আমরা পাগল হয়ে যাব? আসলে আমাদের বিয়ের পর থেকে আমরা যদি একটু হেসে কথা বলি, তাতেও কিছু পাবলিকের প্রচুর পরিমাণে জ্বলে। আর সেই জ্বলাটা না আমাদের যে কি আনন্দ দেয়! আর আমি কথায় কথায় শুধু হাসি, এরকম দাঁত বের করে হাসি। এটাও সহ্য হয় না কারোর। এই যে আমার 14 পাটি দাঁত বের করা থাকে, সেটাও করে সহ্য হয় না। যাই হোক, আমরা সারা জীবনে এমনই থাকবো, স্বস্তিকা বুড়ি আর প্রিয় বুড়ো। বাহ, সুন্দর লাগছে নামটা। তোমরাও ডাকতে পারো আমাদেরকে যে স্বস্তিকা বুড়ি আর প্রিয় বুড়ো, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো খুব মজা পাই, বিশ্বাস করো। আসলে তোমাদের এই কমেন্টগুলো না দেখলে বুঝতে পারতাম না যে পৃথিবীতেও এই ধরনের আজব মানুষ আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আড্ডা এই পর্যন্ত। আর আমাদের এই মানে অসহ্যকর পাগলামিগুলো তোমরা একটু দয়া করে সহ্য করে নিও। আর যাদের ইচ্ছা হবে না তারা ভিডিওটা স্কিপ করে যাওয়া। না, স্কিপ করা যাবে কেন? ইচ্ছা করে দেখবে, আবার কমেন্টও করবে। কমেন্টও করবে। আমি তো সেটাই বলছি, যে কমেন্ট করে যাবা, ঠিক আছে? তোমাদের মন মানসিকতার পরিচয়টা তো আমার আইডিতে এসে ফোটানোটার খুব একটা উত্তম জায়গা। আর সেইখানে এসে মানুষজন জানুক যে তোমরা কেমন, তাই না? আমরা, আমার কমেন্ট বক্স সবসময়ের জন্য খোলা আছে, তোমরা তোমাদের মন্তব্য করে যাও, কোনো সমস্যা নেই।